রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ২৩ পদে প্রাথমিক প্রার্থী তালিকায় আছেন ২৫৫ জন। আজ তাদের প্রার্থিতা নিয়ে আপত্তি গ্রহণ নিষ্পত্তি হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, রাকসু নির্বাচনে আজকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। শুভ সকাল বুবলি। আজকে যারা গতকালকে যে প্রার্থী তালিকা টানানো হয়েছে, যাদের প্রার্থীতা বাদ পড়েছে তারা আজকে আবেদন করতে পারবেন এবং দুপুর ২টায় সেই আবেদনের উপরে শুনানি হবে এবং সেই আবেদনগুলি নিষ্পত্তি করা হবে। আমরা যতটুকু জেনেছি নির্বাচন কমিশনের দপ্তর থেকে, সেটি হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আজকে আপিল এবং নিষ্পত্তির শেষ দিন। এদিকে প্রার্থীদের নামের বানানের যে ছোটখাটো ত্রুটি আছে সেগুলো সংশোধনের জন্য আবেদন করেছেন প্রার্থীরা। আর প্রধান নির্বাচন কমিশনার রাকসুর এফ নজরুল ইসলাম যেটি জানিয়েছেন যে আজকে বেলা ১১টা পর্যন্ত ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র এবং ২ জন প্রার্থীর নাম সংশোধনের আবেদন করেছেন। দুপুর ২টার দিকে এই আবেদনগুলির উপরে শুনানি হবে। আপিলের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারলে চূড়ান্ত প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত বা ত্রুটি সংশোধন করা হবে। আপনার মধ্যে একটু দর্শকদের জানাতে চাই যে গত ৯ ও ১০ সেপ্টেম্বর দুদিন মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রাকসু সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৭ জন এবং হল সংসদে ৫ জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে মনোনয়নপত্র জমা দেন ৬২৫ জন প্রার্থী। রাকসুতে ভিপি পদে ১৯ জন, জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। যেহেতু আগামী শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে, এরপর রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তারপরেই মূলত রাকসু নির্বাচনের যে প্রচারণা, ভোটারদের কাছে প্রার্থীদের যে যাওয়ার বিষয়টি সেটি শুরু হবে, আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে বলা যেতে পারে। যে এবার রাকসু নির্বাচন জমজমাট এবং উৎসবমুখর করতে প্রশাসনের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে দফায় দফায় নির্বাচন কমিশন মিটিং করছেন, তারা যাতে কোন রকম বিতর্ক না থাকে সেই জন্য তারা যে ধরনের উদ্যোগগুলি নেওয়া দরকার সেটি নিচ্ছেন। এবং গতকালকে যে প্রার্থী তালিকা টানানো হয়েছে, অনেকে আসছেন, সেখানে তাদের ভুল ত্রুটি কিছু আছে কিনা সেটিও তারা দেখার চেষ্টা করছেন। এছাড়া আমরা যেটুকু জানতে পেরেছি যে ঢাকায় যেহেতু স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, এখানে অনেক প্রার্থী স্বচ্ছ ব্যালট বাক্স দাবি তুলেছিলেন। যেটি জানানো হয়েছে যে স্বচ্ছ ব্যালট বাক্স থাকছে না, কারণ এটা ওয়েমার্ক পদ্ধতিতে যে ভোট গণনাটি হবে সেখানে ব্যালট পেপার যেহেতু ভাঁজ করার সুযোগ নেই, ফলে স্বচ্ছ ব্যালট বাক্সের যে দাবিটি সেটি তারা রাখতে পারছেন না এবং সেটি হচ্ছে না। কিন্তু মেশিনের মাধ্যমে এই ভোট গণনাটি করা হবে, সেখানে ব্যালট পেপার ভাঁজ করার কোনো সুযোগ নেই। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে দাবিটি জানানো হয়েছে বা শিক্ষার্থীদের ভোটারদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা যেন নির্বাচন কমিশন সরবরাহকৃত কলম দিয়ে ভোট দেন এবং ব্যালটটি যাতে ভাঁজ না করে সেভাবেই নিয়ে এসে ব্যালট বক্সের মধ্যে ঢোকান, সেই জন্য তারা অনুরোধ করেছেন। এবং সেটি নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে ভোটারদেরকে নিয়ে, সেটিও খুব শীঘ্রই করা হবে এমনটি নির্বাচন কমিশন জানিয়েছে। এছাড়া আমরা যতটুকু জেনেছি, কিছুক্ষণ আগেও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও নির্বাচন কমিশন দফায় দফায় বৈঠক করছেন, নির্বাচনী পরিবেশ যাতে সুষ্ঠু সুন্দর থাকে সেটি যাতে বজায় থাকে। ইতিমধ্যেই 4টি প্যানেল ঘোষণা করা হয়েছে রাকসু নির্বাচনকে ঘিরে। প্রত্যেকটি প্যানেলই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী এবং প্রত্যেকটি প্যানেলে কিন্তু জনপ্রিয় মুখগুলোকে স্থান দেওয়া হয়েছে রাকসু নির্বাচনে। এছাড়া আজকেও আরো একটি প্যানেলের ঘোষণা হবে, এমনটি আমরা জানি যে দুপুর 2টার দিকে সেই প্যানেলের ঘোষণা আসতে পারে। বলে যে এক ধরনের উৎসবমুখর পরিবেশে এখানে নির্বাচন হবে, এসব তেমনটি আমরা প্রত্যাশা করতেই পারি। আমরা একটু কথা বলতে চাই, সরাসরি সম্প্রচারে আছি। স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আজকে আবেদন কতজন করেছেন এবং কি অবস্থায় আছে? হ্যাঁ, আমরা তো হচ্ছে যে সকাল থেকেই আমরা আবেদন গ্রহণ করছি, এখনো চলমান। সেইটা আপনারা জানেন যে 7 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। সেই আবেদনগুলো আসা শুরু হয়েছে, অলমোস্ট প্রায় এতক্ষণ হয়তো বা সবগুলো আবেদনই চলে আসছে এবং সেগুলো নিয়ে আমরা আবার রিভিউ করব। রিভিউ করার পরে আবার রেজাল্ট জানাবো। একটু জানতে চাই যে অনেকে প্রার্থীরা বলছিলেন যে স্বচ্ছ ব্যালট বাক্স নাই কেন, ঢাকায় তো আমরা দেখলাম যে স্বচ্ছ না, এখানে একই রকম